لا إله إلا الله। আমরা যেন আমাদের কমন সেন্স খাটাই, কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। এবং ইন্টারেস্টিংলি জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন? সূরা মুলকে এসেছে, তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, হায় রে, নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তাহলে তো জাহান্নামে আসা লাগতো না। ওই দিনের এই আফসোসে কোনো কাজ হবে? প্রিয় ভাইরা, ওই দিন যত আফসোস করেন কোনো কাজ হবে? তাহলে জাহান্নামীরাও আফসোস করবে, হায় রে, একটু যদি আকল খাটাইতাম তাইলে আজকে আর জাহান্নামের আগুনে পোড়া লাগে না। নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম, কি খাটাতাম, তাইলে আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া লাগতো না। কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আফালা তাআকিলুন, তোমরা কি আকল খাটাবা না? এই যে দামি কমন সেন্স দিলাম, একটু বুদ্ধি কি খাটাবা না, আকল খাটাবা না তোমরা? এবং কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা এগুলো উল্লেখ করে সবশেষে তিনি বলেছেন, লা আয়াতিন লিকাউমি ইয়াকিলুন, নিশ্চয়ই এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে, সাইন রয়েছে, কাদের জন্য? লিকাউমি ইয়াকিলুন, যারা আকলবান, যারা কমন সেন্স খাটায়। এই আয়াতে আল্লাহ কি কি বলেছেন? দীর্ঘ আলোচনা, আমি খুব সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। সবগুলো বলে আল্লাহ বললেন এগুলোর মধ্যে নিদর্শন আছে তাদের জন্য যারা কমন সেন্স খাটায়। কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন আকাশ জমিনের সৃষ্টির মধ্যে, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে, এই যে 24 ঘন্টার 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, আর নিগতির কারণে এই যে দিবারাত্রি আমরা পাই, এই পৃথিবীটা তার অরবিটে, কক্ষে যেমনি ঘুরে, আবার পৃথিবীটা তার অক্ষেও ঘুরে। যে আপনারা যারা ক্রিকেট খেলছেন এরকম স্পিন বল করেন না? হ্যাঁ, কমন পড়ছে? স্পিন বল করলে বলটা কিভাবে যায় বলেন তো? ঘুরতে ঘুরতে যায়। তো পৃথিবী যখন সূর্যের চারদিকে কক্ষে ঘুরে, ওই ঘোরার মুহূর্তে সে নিজে স্পিনিং হইতে থাকে, ঘুরতে থাকে। ওই স্পিন হইতে তার এক পিঠ থেকে আরেক পিঠে ঘুরতে তার 24 ঘন্টা সময় লেগে যায়। ওইটার কারণে দিবারাত্রি হয়। 12 ঘন্টায় আমরা দিন পাই, 12 ঘন্টায় আমরা রাত পাই। আল্লাহ বলেন এই দিবারাত্রির পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে। তারপরে সাগরে যে ভেসে বেড়ায় বড় বড় নৌযান, জলযান, আপনারা দেখেছেন কিনা জানি না, এই যে আইকন অফ দ্য ওশেন, টাইটানিক জাহাজের চেয়ে 10 গুণ বড় জাহাজ, আমি দেখে এসেছি পশ্চিমা দেশগুলোতে। এত বিশাল বড় জাহাজ, এটা সামনে দাঁড়ালে এটার দত্তের মতো মনে হয়। মালয়েশিয়াতে তো অনেক কন্ডোমোনিয়ামস, 10-15টা কন্ডোমোনিয়ামস একসাথে জোড়া লাগালে এটা যত বড়, ওই ক্রুজগুলো, জাহাজগুলো এত বড়। এক একটা জাহাজের ভেতরে 3000-4000 হোটেল রুম আছে, 8-10টা রেস্টুরেন্ট আছে, ফুটবল স্টেডিয়াম আছে, থিম পার্ক আছে, বিশাল একটা এন্টায়ার সিটি। এই বিশাল ক্রুজগুলো, আইকন অফ দ্য সি, ভার্জিন ভয়েস, রয়্যাল ক্যারিবিয়ান, এগুলো সাগরের উপর দিয়ে ভেসে বেড়ায়। আল্লাহ বলে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সাগরের উপরে বিশাল বড় বড় ক্রুজগুলো ভেসে বেড়ায়, এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ বললেন, আমি পানি থেকে সব প্রাণী তৈরি করেছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব প্রাণ এসেছে পানি থেকে। বিজ্ঞান এটাকে কনফার্ম করেছে। তারা বলেছে পৃথিবীর সর্বপ্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। অ্যামিবা এসছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, এভাবে স্পিসিসগুলো ডেভেলপ করেছে। আল্লাহ বলে এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন মৌসুমী বায়ু, এই যে বায়ুর প্রবাহ, এতে নিদর্শন আছে। আর আকাশ জমিনের মাঝখানে যে মেঘমালাগুলো ভেসে বেড়ায়, এই সবগুলোর ভেতরে নিদর্শন আছে। কাদের জন্য? আল্লাহ বলেন লা আয়াতিন লিকাউমি ইয়াকিলুন, তাদের জন্য যারা আকল খাটায়, যারা কমন সেন্স খাটায়। সুবহানাল্লাহ পড়বেন না? ব্রেনটাকে কাজে লাগানো, গড্ডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো, ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই। আত্তাফাক্কুর, ইব্রাহিম আলাইহিস সালাম এই আত্তাফাক্কুর বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল। কোন নবীর নাম বললাম? সবাই বলেন তো নবীর নাম কি? উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করতো তারার পূজা, কেউ করতো চাঁদের পূজা, কেউ করতো সূর্যের পূজা। আমরা হইলে কি করতাম? কোন এক দলে ঢুকে যেতাম। কি বলেন? এক দল করে তারার পূজা, আরেক দল সূর্যের, আরেক দল চাঁদের। আমরা হইলে কি করতাম?
এক দলে ঢুকে যেতাম। উনি ঢুকেন নাই, উনি এই তারকা পূজারী সূর্য পূজারীদের চিন্তার দেয়ালে আঘাত করেছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন। উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে, উনি ভাবলেন হাযা রাব্বি, তারাই কি আমার রব? পরে দেখে না, দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না। এখন মনে মনে ভাবে হায় রে, আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তো আমি যাব কই? এক সময় উনি আসে, আরেক সময় নাই। এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে? যিনি সবসময় আমার টেক কেয়ার করবে, আমরা তো ওই খোদার ইবাদত করি, ঠিক কিনা? উনি বললেন না না, এই তারা আমার রব হতে পারে না। এরপর দেখা যায় আরেকদিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে, কি দ্যুতিময় চাঁদ, জ্যোৎস্না ছড়ায়। তো উনি ভাবলেন হাযা রাব্বি, এটাই কি আমার রব? পরে দিনের বেলা যখন দেখি না, চাঁদ তো আর দেখা যায় না, চাঁদ তো আর নাই, ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার। পরে বলে না, চাঁদ আমার রব হতে পারে না। এবার দিনের বেলা দেখলেন দ্বিপ্রহরের জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে। দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি, সবাই সূর্যের পূজা করে। কিন্তু আবার গোধূলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্যও ডুবে গেল, হায় হায়, উনি বিপদে পড়লেন। এবার আমি কই যাব? সূর্যও তো থাকে না। আল্লাহু আকবার। তখন তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে তারকা পূজারী, হে চাঁদের পূজারী, হে সূর্য পূজারী, আমি তোমাদের কোনো দলের সাথে নাই, বরং আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম, আত্মসমর্পণ করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না, আমি হানিফ হিসেবে সে আল্লাহর ইবাদত শুরু করে দিলাম। পড়েন আল্লাহু আকবার। তাইলে উনি স্রোতে গা ভাসান নাই, কোন এক দলে না ঢুকে উনি ওনার ক্রিটিক্যাল থিঙ্কিং, ওনার অ্যানালজি, ওনার বিবেককে উনি কাজে লাগিয়েছেন। তো সম্মানিত সুধী, এজন্য চিন্তা করা, এটাকে আরবিতে বলে আত-তাহান্নুস মিন বাকায়া আল ইব্রাহিমিয়া। এটা ইব্রাহিমী চিন্তার অবশিষ্টাংশ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে চিন্তা করতেন, গবেষণা করতেন। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা তাফাক্কুর করে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে, এবং তারা বলে মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই, করেছে? যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। এবং এই আয়াত যখন নাজিল হল, বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ওয়াইলুন লিমান কারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না। এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনান। কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে ঘটনা। পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? ঘটনা, স্টোরি টেলিং। কারণ গল্প মানুষের মনে দাগ কাটে। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, নবী হে, আপনি তাদেরকে কিচ্ছা শোনান, ঘটনা শোনান, নবীদের কাহিনী শোনান। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করে। তারা লূত আলাইহিস সালামের কওমের ঘটনা যখন শুনে যে আল্লাহ তাআলা আপসাইড ডাউন করে দিয়েছিলেন, তারা যখন কওমে আদের ঘটনা শুনে, কওমে সামুদের ঘটনা শুনে, তারা যেন চিন্তাশীল হয়। এবং বিশ্বনবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেন, তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন কিয়ামি লাইলা, 1 ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, সেটা সারা রাত তাহাজ্জুদের সালাত অফার করার চেয়ে উত্তম। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ পড়াই ইবাদত, জিকির করাই ইবাদত, শুধু কোরআন তেলাওয়াতই মনে হয় ইবাদত, শুধু কিয়ামুল লাইল করাই ইবাদত। কিন্তু বিশ্বনবীর সাহাবী, যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন, তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী, এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে 1 ঘন্টা চিন্তা করা, ক্রিটিক্যাল থিঙ্কিং করা, সারা রাত নফল তাহাজ্জুদের চেয়েও সেরা। এবার বলেন, আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? ব্রেনটা খাটাবেন তো?